আমাদের গ্রুপে আজকাল এরকম প্রচুর একটা প্রশ্ন আসতেছে যে ভাই এই ক্লাস কনসেপ্ট বুক প্রশ্ন ব্যাংক এগুলো সব মিলায়ে টাইমে কুলাইতে পারতেছি না। ক্লাস করতে মানে সবার এরকম একটা কথা থাকে যে প্রথমে ক্লাস করতে 8-9 ঘন্টা চলে যাচ্ছে প্রতিদিন। এই 8-9 ঘন্টা ক্লাস করে তারপর আর এই প্রশ্ন ব্যাংক বা এই কনসেপ্ট বুক এগুলো সলভ করার মতো সময় পাচ্ছি না। তো এখন এই ক্ষেত্রে আসলে কি করা যায়, কি করব, টাইম ম্যানেজ করব কিভাবে? তো এখন এই ব্যাপারে আমার খুব স্পেসিফিক একটা মতামত আছে, সেটা হচ্ছে অ্যাডমিশন টেস্টটা হচ্ছে চিন্তা করার কম্পিটিশন। কোনো কোয়েশ্চেন তো আসলে প্রায় কমন আসে না, অনেক ক্ষেত্রে কোয়েশ্চেনগুলো চিন্তা করতে হয়। চিন্তা করে সেখান থেকে হচ্ছে আমাদেরকে আহ, একটা সলিউশন, একটা অ্যান্সার বা একটা অ্যাপ্রোচ এটা বের করে নিয়ে আসতে হয়। তো তাহলে অ্যাডমিশন টেস্ট ভালো করতে হলে তোমার চিন্তা করার দক্ষতা লাগবে, তোমাকে খুব ভালো চিন্তা করতে পারতে হবে। এখন এই চিন্তা করতে পারবা যখন তুমি হচ্ছে বাসায় প্রচুর পরিমাণে ম্যাথ সলভ করবা। যখন নিজের হাতে ম্যাথ সলভ করবা তখন তোমার সেই চিন্তা করার ক্ষমতা, চিন্তা করার যে স্কিল সেটা আসবে। ক্লাস করে কিন্তু চিন্তা করার স্কিল আসে না। তো এই জন্য বলি যে আসলে মানে এরকম শুনলাম যে তোমার একটা ক্লাস, সেই ক্লাসে টোটাল 7টা ক্লাস, প্রত্যেকটা ক্লাস প্রায় 5 ঘন্টার, এক একটা চ্যাপ্টারের জন্য এই ধরনের কাজকর্ম করতে হয় না। এই ধরনের এত বেশি সময় ধরে ক্লাস করলে তুমি নিজে হাতে ম্যাথ করার মতো সময় পাবে না। অ্যান্ড হাতে ম্যাথ করার মতো সময় যদি তুমি না পাও তাহলে তুমি এক্সামে গিয়ে ভালো করতে পারবে না। এই বিষয়ে আমার ওপিনিয়ন হচ্ছে সবার আগে কোশ্চেন ব্যাংকটাই খুলে দেখা উচিত যে কি কি প্রশ্ন আসে, সেগুলোর মধ্যে আমি কি কি পারি আর কি কি পারি না। যেগুলা পারি না সেগুলা তারপর গিয়ে ক্লাস দেখতে পারো, আর যেগুলা নিজে পারি বা মনে হয় পারি সেগুলা আগেই নিজে হাতে করে ফেলে দেখা উচিত যে আমি কতদূর পারি, আমি কি পারি, আমি কি কি বুঝতেছি না বা কি কি আমি বুঝতেছি। তারপর যেগুলো বুঝতেছি না সেই কনসেপ্টগুলো দিয়ে সেই কনসেপ্টগুলো তুমি নোট করে তারপর সেটা তুমি ক্লাস দেখে ক্লিয়ার হইতে পারো, তাহলে তোমার টাইম অনেকখানি বাঁচবে। আর এই অ্যাডমিশন পিরিয়ডে কোনোভাবেই ক্লাস করাটা কোনোভাবেই প্রায়োরিটি না। বাসায় বসে হাতে ম্যাথ সলভ করাটা হচ্ছে 1 নম্বর প্রায়োরিটি। তোমাকে যে কনসেপ্ট বুক বা তোমাকে যে প্র্যাকটিস বুকটা দেওয়া হয় ওটার এক্সাম্পল, ওটার এক্সারসাইজের সবগুলা ম্যাথ তোমার করে ফেলা উচিত। প্রতিটা উইকলির আগেই ওই চ্যাপ্টারগুলোর প্রত্যেকটা এক্সারসাইজ অ্যান্ড এক্সাম্পল তোমার শেষ করে ফেলা উচিত। এটা হচ্ছে তোমার প্রায়োরিটি। তুমি আগে চিন্তা করো যে কিভাবে তুমি এক্সারসাইজের সবগুলা কোয়েশ্চেন শেষ করতে পারবা। তারপর তুমি যেগুলা বাকি থাকে, যেগুলা কম পারো, সেগুলো তুমি নোট করে তুমি একটা ক্লাস টেনে টেনে ক্লাস দেখো, রেকর্ডেড ক্লাস, আর্কাইভ ক্লাস তুমি টেনে টেনে দেখার ট্রাই করো। তুমি আগে টেবিলে বসে ক্লাস করবা, বিছনায় বসে ক্লাস করবা, করে সবটুকু ক্লাস টোটালি শেষ করে তারপর গিয়ে তুমি হচ্ছে ম্যাথ করতে বসবে, এটা একটা আলসেমির লক্ষণ। ক্লাস করা সহজ, ক্লাস করতে কষ্ট হয় না। ফোন নিয়ে কম্পিউটার নিয়ে বসে থাকলেই হয়। অনেকে ক্লাস করে আবার নোটও করে, ক্লাসটা নোট করে। এত দরকার নাই, ক্লাস নোট করার সময় ছিল এইচএসসি লেভেলে, কলেজ টাইমে। এখন অ্যাডমিশনে আসছো, এখন মানে সরাসরি অ্যাকশনে চলে আসো, সরাসরি ম্যাথ করতে বসে যাও। তুমি দেখো কি কি ম্যাথ পারো, কি কি পারো না। এত ক্লাস করে, এত নোট করে তুমি ম্যাথ করার টাইমই পাবা না, কুলায় পারবা না। যেটুকু ক্লাস করতেছো, যেটুকু ম্যাথ করতেছো, ওইটুকু তুমি এক্সাম হলে নিয়ে যেতে পারবে না। তোমার এক্সাম হলে তোমার সাথে যাবে তোমার এক্সপিরিয়েন্স, যেটুকু ম্যাথ তুমি বাসায় করছো ওই ম্যাথ করার এক্সপিরিয়েন্সটা তোমার সাথে তোমার এক্সাম হলে যাবে। তো কাজেই সেটার দিকে ফোকাস করো। তুমি তোমার পড়া কমায় ফেলো, তোমার ক্লাস কমায় ফেলো। সব টপিক ইম্পর্টেন্ট না, সব ক্লাস ইম্পর্টেন্ট না, সব কিছু জানা লাগে না। যেগুলা কোশ্চেন ব্যাংকে বারবার আসছে, প্রিভিয়াস ইয়ারে বারবার আসছে, ওগুলার কনসেপ্টটা তুমি একটু ক্লাস দেখে নিজেকে ক্লিয়ার করে ফেলো। আর চেষ্টা করো প্রচুর হাতে ম্যাথ সলভ করার। যত বেশি ম্যাথ হাতে সলভ করবা তুমি এক্সামে তত বেশি ভালো করবা, তোমার টাইম ম্যানেজমেন্ট তত ভালো হবে। ক্লাস করে তুমি একটা কনসেপ্ট হয়তো জানবা, কিন্তু তোমার কখনোই কনসেপ্ট ক্লিয়ার হবে না, তোমার আইডিয়া ক্লিয়ার হবে না। নিজের হাতে ম্যাথ সলভ করলে তোমার ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স হবে যে হ্যাঁ, এই টপিকের এই ম্যাথগুলা এমন হয়, আমি এগুলা পারি, আমি এগুলা পারি না, আমি এগুলাতে আটকাই। তারপর গিয়ে যদি তুমি ক্লাস করো তখন তুমি এফেক্টিভলি ক্লাস করতে পারবা। তো কাজেই সেই দিকে মনোযোগ দাও।